সকাল সকাল ঝাঁট মারুলি সব কিছু দিয়ে নিয়েছি গো। শুধু থাল বাসনগুলো মাজতে বাকি আছে। মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু পরে মাজবো। দেখো এখানে দেখো পেঁয়াজ কুচু, একটু শসা, একটু টমেটো কুচু দিয়ে মুড়ি মাখাচ্ছিলাম। আর এই যে গরম গরম একটু চাও করে নিয়েছি। কর্তাকে নিয়ে মিলে খেতে বসে গেছে। আর বাবু এখনো কিন্তু উঠেনি। এখন কটা বাজবে? ওই 7:30 মতো বাজে। তো ওই জলের কাজগুলো না বাকি আছে। তো বলছে ওইগুলো পরে করব। আর ঠান্ডা তো বেশ পড়েছে। তো গরম গরম চায়ের সঙ্গে একটু মুড়ি মাখা খাচ্ছিলাম দুজন মিলে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো ভিডিওটা সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো একবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে রাত্রে কিছু বাসনপত্র ছিল গো, আর সেই চা খেয়েছিলাম সেগুলো সব নিয়ে বসে পড়েছি। আর উনুনটা তো দেখলে লেপে নিয়ে আসলাম। আর এখন না রোদ রোদ বেরিয়ে গেছে। এইখানটা দেখেছো কেমন রোদ রোদ এসে গেছে? তো সোয়েটারটা না আমি খুলে দিয়েছি। আর এই যে দেখছে তো সেই গাঁদা ফুল গাছগুলো গো, খুব কুড়ি কুড়ি এসেছে। এবার না ফুল ফুটবে। আর এই শীতকালে গাঁদা ফুল ফুললে তো বেশ ভালো লাগে বলো। আর ঠাকুরের দেওয়ার জন্য না ওই গাঁদা ফুলটাই থাকে। তো যাই হোক এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, সব কাজ বাস সব কিছু ছেড়ে নিয়েছি। এবার রান্না বান্না করব। আর এই যে সেন্টার থেকে একটু খিচুড়ি এনেছিলাম সেইটা আবার না কড়াই করে গরম করি, তোমরা তো জানো। তো সেইটাই খাচ্ছিলাম সোনা আর আমি। আর এখানে বাটিতেও কিন্তু একটু শসা টমেটো আর মানে লঙ্কা কুচু করে আর সরষের তেলে মাখিয়ে নিয়েছি, খিচুড়ির সঙ্গে আমি খাবো। আর সোনা দেখো খিচুড়িটা খেতে বেশ ভালোবাসে। আর ঠান্ডা বেলাতে না খিচুড়ি খেতে আমারও বেশ ভালো লাগছিল গো। আর বাবুও খেয়ে নিয়েছে। আর সোনার বাবা তো কাজে যাচ্ছে, বেরিয়ে গেছে। তো অনেকক্ষণ পরে মানে আমাদের শুধু খাওয়াটাই দেখতে পাচ্ছে কিন্তু সকাল থেকে। মানে সেই তখন খেয়েছিলাম আবার এখন খাচ্ছি। মানে মেন সমস্যা এখন কী বলো তো, এই 10টা মতো বেজে গেছে বললাম তো। তো একটু বেলা হয়েছে তো এই গরম গরম খিচুড়িটা আমিও খাচ্ছি। আর দেখো টমেটো মাখা দিয়ে বেশ ভালো লাগছিলো খিচুড়িটা খেতে। আর সোনা দেখেছো, সোনাকে একটু একটু করে দিচ্ছি, সোনাও আনন্দ করে খাচ্ছিল। আর আমারও কিন্তু বেশ ভালো লাগছিলো। আর দেখেছো কত সুন্দর রোদ বেরিয়েছে, রোদে বসে বসে খাওয়া হচ্ছিলো। তো দেখো এখানে কিন্তু ভাতটা আমার বসানো হয়ে গেছে। আর দেখেছো কিছু শাকও নিয়েছি, আজকে শাক ভাজা হবে। আর এই মেটে আলু আর মাছটা কাটা হয়ে গেছে, তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। তো ভাত বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমাদের দেখবে বেশিরভাগ মাছ হলে না সোনার বাবা ওই যে আলু কচু বা কোনো একটা সবজি দিয়ে মানে মাছ খেতে পছন্দ করে। ওই ঝাল ঝোলটা না বেশি পছন্দ করে না। তো ওর জন্য সবজি দিয়ে মাছটা বেশিরভাগই করা হয়, ঝালটা কিন্তু কম করা হয়। আর এই মেটে আলু দিয়ে অনেক দিন থেকে বাপের বাড়ি থেকে মেটে আলু পাঠিয়েছিল, তা খাওয়া হয়নি। তো আজকে দেখো এই প্রথম রান্না করছি। আর এইটুকুই রান্না করবো। আর এই যে একটুকু রেখেছি দেখছো, এটা রেখে দেবো। তো মেটে আলু দিয়ে মাছ খেতে ও ভীষণ পছন্দ করে। আর কদিন ধরে আগে তো দেখলে মান কচু দিয়ে রান্না করলাম। তো এইসব। আর দেখো সোনা এখানে কি করছে, ওই তো ওই দেখেছি কি খাচ্ছে। তুমি কি খাচ্ছ গো? তুমি কি খাচ্ছ বলো? মুড়ি আর আপেল? কি খাচ্ছ তুমি? কিছু খাচ্ছ না? কিছু খাচ্ছ না? দেখো এখানে ভাত হয়ে গেছে আমার। আর এই যে কড়াইটা চাপিয়েছি, শাক সবজি সব কিছু ধুয়ে এনেছি। আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে ঢাকা দেওয়া আছে। তো কড়াইটা গরম হোক, তারপরে তো মাছটা ভাজবো। আর এখানে দেখো হাঁড়িটা এখন পরিষ্কার করে নেব। তো যাই হোক দেখো এই গরম গরম না এই ছাই শুধু হাঁড়িটা তোমাদের সামনে দেখো তুলে দিচ্ছি। ছাই মাখালে আমার তো খুব সুবিধা লাগে। আর এইভাবে না পরিষ্কার করে নিই আমি হাঁড়িটা। তো একটু দেখো জল নিয়েছি আর একটা এই যে মানে হাঁড়ি নেতা দেওয়া একটা নেতা নিয়েছি। দেখো ডললে কি সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? ফসফস করে কিন্তু উঠে যায়। আর বেশ সুবিধা হয়। এই যে কালকে যখন হাঁড়িটা মাজবো না, তখন কিন্তু অল্প মাজলেই হয়ে যায়। আর ছাই দিলে খুব তাড়াতাড়ি মানে উঠে যায়। তো ওই জন্য আমি হাঁড়িটা এইভাবে পরিষ্কার করে নিলাম আর ঘরে রেখে আসলাম। আর এদিকে কিন্তু আমার আলুর তরকারি আর মাছের তরকারিটা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে রান্নাবান্না আর কিছু শেয়ার করে নিব। আর এই ওপর থেকে দেখো একটু ধনেপাতা কুচু কুচু করে দিয়ে দিলাম। এই এখন তো শীতকাল মানে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে, তাই না বলো? এই গরম গরম মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই মেটে আলুটা কে কে খেয়েছো তোমরা বলবে কিন্তু। আর দেখো তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখানে একটু এই যে জিরে ধনে একটু ভাজা করে মানে ওর উপরে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ওই যে মাছগুলো এখন উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি যেন ভেঙে ভেঙে না যায়। আর দেখো মানে আলুটা কিন্তু আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি মেটে আলুটা রান্না করি। আর এখানে দেখো শাকটা চাপিয়ে দিচ্ছি, একটু লঙ্কা চিড়ে দিয়েছি,
আর এখন দেখো কড়াইতে দিয়ে দিলাম। তাকে একটু নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি। এখন তেলে কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েছি। আর শাকেতে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না গো। আর শাকটা কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই ভালো খায়। আর এখন দেখো এই যে চান করার জন্য গরম জলটা বসিয়ে দিচ্ছি উনুনে। আর এই যে এগুলো সব মাজা ঘষা করবো, চান করার সময় কিছু কাচাকাচিও করব। আর দেখো জলটা গরম করতে দিলাম, সোনাকে চান করাবো। দেখো চান করেও চলে এসেছি। আর জানো তো, আর এইখানটায় আমার বাড়ির ভিতরে এইখানটায় রোদ থাকে। ওই যে ঘরের অ্যাডভেস্টারের চালটা, ওইখানটা তো মোটেই রোদ থাকে না। দেখো সকালে যা কাঁথা কাপড় চোপড় যা ছিল, সোনার জামা প্যান্ট সব কিছু কাচা হয়েছিল। সোনার জুতোটাও কিন্তু এখানে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম। আর সকালবেলাটা না বেশ ভারী রোদ দিচ্ছে, ভালো লাগছে জানো। 9টা-10টা থেকে একটু রোদটা ভালো দিচ্ছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ছে। আর এখন দেখো সব কাচাকাচি করে নিয়ে এলাম, আর এখন দেখো মেলে দিচ্ছি। আর এইখানে না রোদটুকু থাকছে, তা বেলা যেতে যেতে না ভালো করে শুকোয় না। দেখছো যেটুকু রোদ আছে, এটুকু রোদ কিন্তু ওই খানিকক্ষণের জন্যই রয়েছে, মানে ঘন্টাখানিক থাকবে, তা শুকোবে না। ওই জন্য সকালবেলা আবার সব মেলতে হয়। আর দেখো সব কিছু সোনার যেগুলো হিঁচু কথা সব ছিল, যা ছিল গরম গরম ভাজ করে নিলাম। তো এখন অবেলা হয়ে গেছে, পুজোটাও দিয়ে নিয়েছি, কি করব। ওই জন্য না তোমাদের মাঝে মাঝে বলি যে বাড়িতে একটা মেয়ে থাকলে বা একা হাতে সংসারের কাজকর্ম সারতে না ভীষণই কষ্ট হয়। আর সোনাকে নিয়ে বুঝতেই তো পারছো, তাও দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে কাজটা করে নিই, সব কিছু বুদ্ধি করে। সোনা কিন্তু কাঁদে না, সোনা একটু ভালো বলে সব কিছু কিন্তু আমি ভালোভাবে করতে পারি। কিন্তু আমার একটু টাইম হয়ে যাচ্ছে পুজোটা দিতে। দেখো একটু ওই যে মুখে কিন্তু একটু নিভিয়া ক্রিম দিলাম, যেটা ঠান্ডার সময়, আর একটু দেখো বডি অয়েল মেখে নিচ্ছি গা হাত পায়ে। আর সোনাকেও চান করিয়ে সব কিছু রেডি করে দিয়েছি, একা হাতে না ভীষণই সমস্যা হয়ে যায়। তো ওই জন্য না মাঝে মাঝে তোমাদেরকে বলি, যদি একটা মেয়ে থাকতো, আর হেল্প করা তো সংসারে তেমন কেউ নেই, দেখতেই তো পাচ্ছ আমি একা হাতে সব কিছু গুছিয়ে নিই। তো এইভাবে কাজকর্ম করে করি। আর মানে শীতকালের বেলা তো কেমন যেন কোথা থেকে বেরিয়ে যাচ্ছে কিছুই ঠিক পাচ্ছি না। সকালবেলা তো তাড়াতাড়ি উঠতেই পারছি না, সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখি 6:30 7টা বেজে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর মানে সোনাকে নিয়ে খানিকক্ষণ কোলে রাখতে হচ্ছে। সোনার বাবা তো সবসময় থাকছে না, কাজে যায়, বুঝতেই তো পারছো। অভাবের সংসারে সব কিছু মানে মেনটেন করে আমাকে একা হাতে কীভাবে যে কষ্ট করে নাজেহাল হয়ে সংসারটা করতে হয় সে আমি জানি। আর এখন দেখো এই যে 2টো বেজে গেছে আমার ভাত খেতে খেতে। ওদের তো সোনার বাবার ভাতটা দিয়ে এসছে বাবু, আর দেখো এখন আমি খেতে বসে গেছি ওই যে শাক দিয়ে আর আলুর তরকারি। আর বাবুকে না চান করার আগে ওই ভাত দিয়ে গেছিলাম। আমার অন টাইম হয়ে যায়, তো আমার সঙ্গে ওরা কি খেতে পারে বলো। তো যাই হোক দেখো আমি খেতে বসেছি, আর সোনাকে একটু দেওয়ার চেষ্টা করছিলাম। সোনা কিন্তু শাক দিয়ে ভীষণ খেতে ভালোবাসে গো। ও সোনাও না শাকটা ভীষণ পছন্দ করে, আর শাকটা খেলে এমনিতে বাচ্চাদের শাকটা খাওয়ানো দরকার। আর পটিটাও কিন্তু ওর ওই শাকটা মানে ওর একটু পটির মানে দোষ আছে, তোমাদের কি বলবো, একটু পটির না ওর একটু সমস্যা আছে। তো ওর জন্য না ওকে শাক দিয়ে ভাত দিলে, আর শাকটাও ভীষণ ভালোবাসে, অন্য তরকারি তেমন খায় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। আজকের মতো এখানে এন্ড করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও, আর যদি তার থেকে বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।